একজন নারী না, আপনারা ওখানেই থাকেন, সেটা সেটা পরিবর্তন করতে হবে। এবং শিবির জামাতের ক্ষেত্রে নারীর বিষয়ে কিছু অবস্থান রয়েছে যেটা আমি ঘোর বিরোধিতা করি, তারপরেও আমি আজকে এখানে এসেছি। সেটার কারণ জুলাই সনদটা এতই গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে আমার দ্বিমত, কিছু জায়গায় দ্বিমত থাকা সত্ত্বেও, ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও আমার থাকা উচিত, আমাদের প্রত্যেকের থাকা উচিত। আমি যেই কথাগুলি বলছি সেটা বলতে গিয়ে আমি জুলাই যোদ্ধাদের স্মরণ করি, তাদের ত্যাগের কথা স্মরণ করি, তাদের সংগ্রামেরকে শ্রদ্ধা জানাই, তাদের সালাম জানাই। কিন্তু আমি মনে করি দিতে চাই যে এই যুদ্ধ কিন্তু শুধু 2024-এ হয়নি, তারা অনেক আগের থেকে হয়েছে। এখানেই অনেকে যারা আছেন তারা অনেক আগের থেকেই তারা কিন্তু লড়াই করে যাচ্ছে, এবং সেই লড়াইয়ের ফলেই কিন্তু আমরা এই জায়গাটায় আসতে পেরেছি। 2018-র কথা যখন বলি, তখন ছবি তুলতে একটু আগে কথা আমাকে জিজ্ঞেস করছিলেন আপনি ছবি তুলবেন না কথা বলবেন, আমি ছবি তুলি। এবং ছবি যখন তুলছিলাম, রাজপথে যখন ছিলাম, চারিদিকে যখন টিয়ার গ্যাস হচ্ছিল, রাষ্ট্রের মেরামত চাই। মেরামত জিনিসটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা একটা দেশ পেয়েছি, এখনো এই দেশে অনেক সমস্যা রয়েছে। এই দেশকে আমাদের কোনো না কোনো ভাবে মেরামত করতে হবে, এবং আমি মনে করি এই জুলাই সনদটা সেটাই করতে চায়, দেশকে মেরামত করতে চায়। সেটা অনেক দিনের সংগ্রাম, অনেকগুলি মানুষ সেই জায়গায় শ্রম দিয়েছে, ত্যাগ করেছে, সেই কারণে আমরা আসছি। কিন্তু মেরামত কিছু কিছু মানুষের একটু বেশি সমস্যা হয়, তারপরেও বৃহত্তর স্বার্থে যে জায়গায় আমরা পৌঁছতে চাই সেটার কথা ভেবে আমরা মেরামতটা করি। এখন কিছু কিছু জায়গায় সমস্যা আছে বলে আমি মেরামতটাকে বাদ দিয়ে দেব, এটার কোনো যুক্তি আমি দেখি না। এটাই হওয়া উচিত, সেটা আমরা একসাথে করব, মিলিতভাবে করব, সরকার ঝগড়া করবো, তর্ক করবো। সংসদ আছে সেই কারণেই, সেখানে এক দলের আধিপত্য আছে বলে সবকিছু নিরঙ্কুশ ভাবে গ্রহণ করতে হবে তা যদি হয়, তাহলে তো সংসদের প্রয়োজন নেই। সংসদে দ্বিমত হবে, সংসদে তর্ক হবে, সংসদে যে যার মতন মতামত দেবে, একজন আরেকজনকে যুক্তি দেবে, যুক্তির কারণে আমি আমার মত বদলাবো কিছু ক্ষেত্রে, সেটাই তো সংস্কৃতি হওয়া উচিত। এবং সত্যিকার অর্থে আমরা একটা ভিন্ন সংস্কৃতি, ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি চাই, সেই আকাঙ্ক্ষা নিয়ে তো আমরা এগোচ্ছি। সেটাই তো আমাদের নতুন বাংলাদেশ থেকে। আমার তার বেশি কিছু বলার নেই। আমি সত্যিই মনে করি জনগণের স্বার্থে যেটা হওয়া উচিত সেটাই আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত। আমরা ব্যক্তি স্বার্থকে ভুলে যাই, দলীয় স্বার্থকে ভুলে যাই, দেশের স্বার্থ নিয়ে লড়াই করি, সেটাই আমাদের হওয়া উচিত। আর সাংবাদিক ভাই বন্ধুদের জন্য একটু বলি, আমি ছোট করেই বলেছি, একটা প্রবণতা রয়েছে এগুলি রিপোর্টিং এর ক্ষেত্রে, যেটা নিয়ে আমি একটু আপনাদের সাথেও দ্বিমত পোষণ করি। রিপোর্টিং এর ক্ষেত্রে বাছাই করে ঠিক যেটা আপনার পছন্দ সেটাই যদি দেন, তাহলে সেটা প্রপাগান্ডা, সেটা রিপোর্টিং না। দয়া করে সেটা করবেন না। ধন্যবাদ।